ভর্তা ভর্তা মানেই এক প্লেট বেশি ভাত খাওয়া। আমরা বাঙালিরা মনে হয় ভর্তাটা একটু বেশিই পছন্দ করি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাবিলা। আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদের আমি সেচি শাকের ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো এইখানে সেচি শাক ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এটাকে কিন্তু কাটার দরকার হয় না। আর এখানে শুকনা মরিচ আর রসুন নিয়েছি। আপনারা ঝাল যতটুকু খান ঠিক সেই পরিমাপে এখানে মরিচ নেবেন, তবে রসুনটা কিন্তু একটু বেশি নিতে হবে। আর এটাকে তো আমরা সেচি শাক বলি, আপনারা এই শাককে কী শাক বলেন আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। এখন যেটা করতে হবে, একটা ফ্রাই প্যান নিয়েছি, মরিচটাকে আগে ভেজে নিতে হবে। আর মরিচটা আমরা বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু লাল লাল করে ভেজে নেব। মরিচটা যখন লাল লাল করে ভাজা হবে তখন আমরা এইখানে দিয়ে দিব রসুনগুলা। এখন রসুনগুলাও হালকা ভেজে নেব। আর এই ভর্তাটা খেতে কিন্তু শুকনা মরিচ দিয়েই বেশি ভালো লাগে, কাঁচা মরিচ দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে না আমার কাছে। আর সেচি শাকের ভর্তা অনেক দিন পর খেলাম, খুবই ভালো লেগেছে। আমার আম্মুর হাতের বানানোর স্পেশাল ভর্তা। তো মরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে শাকগুলা দিয়ে দিল আম্মু। এখন এই শাকটাকে একটু নেড়ে চেড়ে আমরা ঢেকে রেখে দিব। এটা হতে 5 থেকে 5 মিনিটই লাগবে, আর বেশি সময় লাগে না। 5 মিনিটেই কিন্তু এটা সেদ্ধ হয়ে আসে। 5 মিনিট পর দেখেন শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে তারপর ভর্তা করে নেব। আর শাকটা কিন্তু অবশ্যই ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, যেহেতু এটা পরে আর কিন্তু ভাজাভাজির কোনো কাজ নেই, তাই এটাকে ভালো মতো সেদ্ধ করে ভর্তা তৈরি করে নিতে হবে। তো এই যে মরিচ আর রসুনগুলো ভেজে নেওয়া হয়েছিল, আর এই শাক, এখন এগুলাকে বেটে নিতে হবে। ভর্তার আসল মজা কিন্তু পাটায় বেটে খাওয়া, তাই না? ব্লেন্ডারে তৈরি করা ভর্তার কিন্তু কোনো রকমের টেস্টই পাওয়া যায় না। পাটায় বেটে যে ভর্তাটা খাওয়া হয় সেইটার কিন্তু মজাই আলাদা। তো আম্মু এখন মরিচগুলো আগে বেটে নিয়েছে, মরিচগুলো বাটার পর রসুনটাকেও ভালো মতো বেটে নিয়েছে। তারপর শাকগুলো এখন বেটে নিতে হবে। ও আরেকটা কথা, শাকটা যখন সেদ্ধ করবেন তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আম্মু লবণ দিতে ভুলে গিয়েছিল, তাই শাকটা যখন বেটে নিবে ভর্তাটা বানাবে তখন আম্মু এখানে লবণ অ্যাড করে দিয়েছে। আপনারা যখন শাকটা সেদ্ধ করবেন তখন এখানে লবণ দিয়ে দিবেন। যতটুকু পরিমাণে ভর্তা বানাবেন সেই অনুপাতে কিন্তু লবণ দিবেন। লবণ কিন্তু বেশি দিলে সেটা কিন্তু টেস্ট ভালো হবে না। সো আপনারা যতটুকু পরিমাণে বানাবেন সেই অনুপাতে এখানে লবণটা ইউজ করবেন। আর এটা কিন্তু বানাতে কোনো ঝামেলাই নেই, খুবই কম উপকরণে একদমই মজার একটা ভর্তা তৈরি করা যায়। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথেও কিন্তু আমার রেসিপিটি শেয়ার করবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফিজ।